মেয়েদের সব আবদার মায়ের কাছে, কারণ তারা জানে মা ছাড়া তাদের চাওয়াগুলো কেউই হয়তো পূরণ করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভাই বাজার করে নিয়ে আসছে আর আমার আম্মা হচ্ছে মাছগুলো কাটছে। আর যেহেতু দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে, তাই রান্নাটা আমিই বসিয়ে দিলাম। কারণ আমার আম্মার মাছ কাটতে অনেক সময় লাগবে, অনেকগুলো মাছ কাটা বাছা করে রান্না করতে বেশ সময় লেগে যাবে। তো যার জন্য আমিই রান্না বসিয়ে দিলাম। আর আমার তো রান্না করতে ভালো লাগে। তো এই জায়গায় আমি মশলা কষিয়ে নিয়ে মাংস তুলে দিলাম। তো মাংসর কালার দেখে বা মশলার কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে যে কালারটা অনেক সুন্দর এসেছে। আমি কিন্তু মশলাতে কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ আমি মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো হলুদ না দেওয়ার পরেও কালারটা অনেক সুন্দর এসেছে। কেন এসেছে জানি না, এত সুন্দর কালার। এখন মাঝে মধ্যেই বিরিয়ানি রান্না করতে হয়, কারণ বিরিয়ানি লাভার আছে একজন। আর সে যখন খেতে চায় তখন যদি রান্না না করে দিই, পরে আর সে খায় না। তার খাওয়ার সেই রুচিটা থাকে না। যার জন্য যখন খেতে চায় তখনই দিতে হয়। আর যেহেতু সে তেমন খাবার তেমন একটা পছন্দ করে না, মানে খাবারের প্রতি তার একটু কমই হচ্ছে ফিলিংস কাজ করে। যার জন্য ও যখন যেটা খেতে চায় এজন্য সেটা খাওয়ানোর চেষ্টা করি। আর বিরিয়ানিটা রান্না করতে হলে সব সময় আমি নিজেই রান্না করে আমার মেয়েকে খাওয়াই। আমার আম্মা রান্না করে না। অন্য সব কিছু রান্না করলেও বিরিয়ানিটা করে না। তো এদিকে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু বিরিয়ানি রান্না করি একদম সিম্পলভাবে, তেমন কিছুই দিই না। আর আমার কাছে এটাই বেশি ভালো লাগে। আমিও কিন্তু আগে তেমন বিরিয়ানি খেতাম না, কিন্তু আমার মেয়ের সাথে খেতে খেতে এখন আমারও একটা পছন্দের খাবারে পরিণত হয়ে গেছে। মেয়েরা কিন্তু তাদের সব আবদার তার মার কাছেই করে, কারণ জানে মায়ের কাছে বললে সেটা পাওয়া যাবে। আর আমার মেয়েও তেমন, কোনো কিছু খেতে মন চাইলে বা কোনো কিছুর দরকার হলে আমাকেই বলে। আর আমাকে ছাড়া কাকেই বা বলবে, কারণ আমি ছাড়া তো তার কেউ নেই যে তাকে সে বলবে। আমি যখন মেয়ের কাছে থাকি না, তখন হয়তো নানুকে বলে, নয়তো আমাকে ফোন দিয়ে বলে আম্মু এটা খেতে মন চাচ্ছে। আমিও কিন্তু আমার মেয়ের মতোই। আমার যদি কোনো কিছু খেতে মন চায়, আমি কিন্তু আমার মাকেই বলি। আর আমি দেখেছি আমার মা আমাকে, আমি যদি কোনো কিছু খেতে চাই সেটা থাকলে আমাকে তাৎক্ষণিক সেটা বানিয়ে খাওয়াবে। আর আমার কাছে এটা কিন্তু খুব ভালো লাগে। হয়তো সব মাই তার সন্তানদের এভাবে খাওয়ায়, কিন্তু আমি দেখেছি আমাদের আশেপাশে যাদেরকে দেখেছি তাদের চাইতে দেখি আমার মা একটু ব্যতিক্রম। আমি কোনো কিছু বললে সেটা অবশ্যই আমাকে করে দেয়। কিন্তু অনেকের মা আছে দেয় না। সবার মা কিন্তু না, কিন্তু আমার আশেপাশে দেখা অনেক আছে। আমি কিন্তু রান্না করতে পারি না, আর কারো থেকে কখনো শিখিও নি। আমার যতটুকু রান্না শেখার এইটুকু হচ্ছে ইউটিউব দেখে। আর সেটা দেখে দেখেই আমি আমার নিজের মতো করে রান্না করি। আমি কিন্তু কোনোদিনও কারো কাছে বসে বসে রান্না দেখিনি, এজন্য জানিও না। তবে আমার খুব ইচ্ছে আমি রান্নার হচ্ছে কোর্স করব, যেন আমি অনেক বিভিন্ন রকম আইটেম তৈরি করতে পারি, কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে। আমার কাছে আমার মেয়ের খুশিটাই আমার কাছে খুব বড় মনে হয়। আমার মনে হয় যে সে যদি খুশি থাকে তাহলে এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর কিচ্ছু নেই। সব সময় আমার মেয়ের আমি হাসি মুখটাই দেখতে চাই, কারণ তার হাসি মুখটা না দেখলে আমার একদম ভালো লাগে না। যদি তাকে দেখি মন খারাপ, তখন আমার খুব কষ্ট হয়, খারাপ লাগে। কেন হয় জানি না, কিন্তু তাকে চুপচাপ দেখলে আমার প্রচণ্ড খারাপ লাগে। কিন্তু যখন তাকে হাসি খুশি দেখি, তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। মেয়েকে হয়তো কখনো বলিনি, তার মন খারাপ দেখলে আমি ভীষণ কষ্ট পাই। আমি জানি না অন্য বাবা মা এরকমভাবে কখনো ভাবে কিনা, তবে আমার মনে হয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।